আজুরে গৌরাঙ্গের মনে আমার কি ভাব উঠিল আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব পড়েছে ভাব মনেতে পড়েছে ওই ভাব মনেতে পড়েছে ওই নদিয়া জান গৌর হরি ভাব মনেতে পড়েছে আবার সচির নন্দন গৌর হরির ভাব মনেতে পড়েছে আবার নদিয়ার মাঝে গোরা দান ছিল দিল আজুরে গোরাঙ্গের মনে কি ভাব উঠিল আজুরে গোরাঙ্গের মনে কিসের দান চাহিয়া চাহে আমার গুণার জোয়ার
মায়েদের চরণ কমলে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন অধমতি আমি কীর্তনিয়া দিয়া মিশ্র ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত শত কোটি দণ্ডবত প্রণাম। কৃপা করে আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন এবং আপনাদের পদধূলি আশীর্বাদ আমার মস্তকে প্রদান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। আজকে গৌরচন্দ্রিকার প্রথম পদটিতে পদকর্তা আমার কলম দিলেন। আজও রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদী আর মাঝে ঘোড়া দাও কিসের দান চাহি আমার গোড়া অর্থাৎ আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া তথা নবদ্বীপের মাঝে নদিয়া তথা নবদ্বীপের মাঝে দান নেওয়ার জন্য পথ আটক করে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, ওগো নদিয়াবাসী, তোমরা যদি আমায় করদান না করো তাহলে আমি তোমাদের কাউকে এই পথ দিয়ে পারাপার হতে দেব না। এই কথা শুনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন। এই কথা শুনে আমার নদিয়াবাসীগণ বললেন, কেন প্রভু, আমরা তো প্রত্যেক দিনই এই পথ দিয়ে পারাপার হই, ওই কোনোদিন তো আমাদের কোনো কর দিতে হয়নি, তাহলে আজকে কেন আমরা আপনাকে করদান করব? এই কথা শুনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওগো নদিয়াবাসীগণ, তোমরা কত টাকা খরচ করে কত সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করছো, নিয়ম অনুসারে সরকারকেও ট্যাক্স দিচ্ছ, তাহলে আমার ভগবান তোমাদেরকে যে এত সুন্দর একটা দেহ বাড়ি দান করেছে, কই আমার এই পরমেশ্বর ভগবানকে তো তোমরা কোনো কিছু দান দাওনি। আজ আমি সেই জন্যই এসেছি এই নদিয়াতে নাবিক স্বরূপ দান আদায় করবার জন্য। তোমরা যদি আমায় করদান না করো তাহলে আমি তোমাদের কাউকে এই পথ দিয়ে পারাপার হতে দেব না। এই কথা শুনে আমার নদিয়াবাসীগণ বলতে লাগলো, প্রভু আমাদের কত টাকা কর দিতে হবে? এই কথা শুনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওগো নদিয়াবাসীগণ, তোমাদেরকে কোনো কর দিতে হবে না, আর তোমরা দিতেও পারবে না। তাই এক কাজ করো, করের বদলে তোমাদের ওই দেহতরি আমাকে দান করে দাও। তাই এই কথা শুনে আমার নদিয়াবাসীগণ বলতে লাগলো, প্রভু আমরা যদি আমাদের এই দেহতরি আপনাকে দান করে দিই তাহলে আপনি কি করবেন? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওগো নদিয়াবাসীগণ, তোমরা জানো তোমাদের দেহতরির দ্বারা আমি কি করব? তাহলে শোনো, আমার একটা জিহ্বায় আমি কৃষ্ণ নাম বলে শান্তি পাই না। কৃষ্ণ নাম করে শান্তি পাই না। দুটো কর্ণের হরিনাম শ্রবণে আমি শান্তি পাই না। শান্তি পাই না। যদি তোমরা আমায় তোমাদের ওই দেহতরি দান করে দাও, আমাকে দান করে দাও। তখন তোমাদের দেহগুলি তো আমার দেহ হয়ে যাবে।
হ্যালো এবার আমার আলোনিয়া নিবাসী রায় প্রিয়া, আপনি আপনার সম্প্রদায় নিয়ে মঞ্চের সামনে চলে আসুন। দান কথার প্রকৃত অর্থ হলো পরমেশ্বর ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মা, সময় তো খুবই অল্প, তাই আমরা এবারে বৃন্দাবনে প্রবেশ করব। তাই আসুন সকল মিলে আমার সাথে হাতে করতালি দিতে দিতে চলে যাব মধুময় বৃন্দাবন ধাম। সকলে মিলে কই দেখি হাতগুলো দেখি। মা গো, আমার সময় শেষ হয়ে এসেছে। সকলে উবাসী রাধা উবাসী রাধা 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 বলে ওই বৃন্দাবনে বাজনা উবাসী রাধা উবাসী রাধা উবাসী রাধা 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 বলে বৃন্দাবনে বাজনা উলধ্বনি রাধা 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 বলে বৃন্দাবনে বাজে না বাজে রাধা 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 বলে বৃন্দাবনে বাজে না রাধা উবাসী রাধা উবাসী রাধা 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 বলে বৃন্দাবনে বাজনা উলধ্বনি রাধা 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 বলে বৃন্দাবনে বাজে না চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায় উজান বয়ে যায় উজান বয়ে যায় আরে ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে ঢালা চারপাশেতে উলধ্বনি চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায় উজান বয়ে যায় উজান বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা চারপাশেতে হরি বল হরি বল যমুনা জল উজান বয়ে যায় উজান বয়ে যায় উজান বয়ে যায় ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে ঢালা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে আমি রায় প্রিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দিদি, আপনি এখানে মিলন করুন, আমাদের সত্যি সময় খুব অল্প। দাদা, আপনি মঞ্চে আসুন। রাধে রাধে